সরে যাও সকলে। হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এলাম একটা বিষধর ভয়ঙ্কর স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে। অনুগ্রহ করে সঙ্গে থাকুন, দেখুন সেই ভিডিওটা। কোথায় যাচ্ছে? যাক না ওর মতো করে, দেখি লাইটটা। এখানে অনেক বড় জায়গা বানিয়েছে। এইটা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে আছে। এই তো দেখি 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 ল্যাশটা ধরতে পারে নাকি? ল্যাশটা ধরতে আর হবে, আর কি করে হবে? এই রে গ্যাপ নেই, এই তো মোচড় দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে যা সাউথ হয়েছে একটু আগে ভয় পাইনি প্রচুর। এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, না ভয় পাওয়ার কিছুই নেই। দাদা এখান থেকে ধরো। তাড়াতাড়ি ক্যামেরা রেডি করা আছে। তুমি দাঁড়াও, আমাকে পজিশনটা করতে দাও। ওই গ্যাপটা পেয়েছি কি? হবে না আটকে আছে। না ও মাল চলে যাবে, লেজটা হলে ধরতে পারবো। লোটে না, এই খুলো ছাড়বে যাও, হবে না, ওর শুধু খোলস হয়ে যাচ্ছে, ওর টানতে পারবি না, অনেক টান হবে। এদিকে চলে এসছে, সরে যাও। ওইটা তোর ও মাথা ঘুরি, সে ঘুরুক। হ্যাঁ খুলে ছাড়ে, টানলে কোনোদিন আসবে না। টানলে কোনোদিন আসবে না, উপরে ইটটা তোলো, উপরে ইটটা। উপরের থেকে ওই লাইনে ভয় নেই, আমি ধরে গেছি। আর ও যাবে না, তোমাদের কোনো ভয় নেই। একবার এমন গেছে মন্ডুদা, পুরো পায়খানা করবে, ও পায়খানা ভয়ে না বেরিয়ে যাচ্ছে মনে হয়। আমার হাত থেকে স্লিপ করছে না। এটা ন্যাকড়া দেখি, একটা কাপড় ছিঁড়া দেন না। এই সিঁড়ির কাছে কাপড় আছে দেখি। ও পায়খানা করবে ঘন ঘন না। এই সিঁড়ির কাছে কাপড়টা। না ও ঢুকছে এখন, ও বাইতে বার ওকে টানলে বার হবে না। আব এমন একটা জিনিস তাড়াতাড়ি সরাও, ইটগুলো সরিয়ে নাও। যত তাড়াতাড়ি উপরেগুলো দিকে ফেলো, উপরেগুলো দিকে ফেলো। সরিয়ে নাও, ও দূরবার দূরতে ছাড় দাও। সাইডে ফেল দিই। লাইটটা ধরো তো। আস্তে, ওর গায়ে জানা না পরে চোট হয়ে যাবে। শিবশঙ্কর চলে যাচ্ছে আমাকে, ভাই ধর, ইটটা ধর, লাট পড়ে যাবে। আরে একটা ফ্রি জায়গা না পেলে তুই তো টানতে পারবি না ওটাকে। ও তো গ্যাপের মাঝখানে প্রেশার নিচ্ছে না। ভয় নেই, কোনো ভয় নেই, আমি ধরে রেখেছি। তোমার এত উপরে উঠবে না। ওর কাপড়টা নে, কাপড় লাগবে না, রাখ আছে। এই গ্যাপটা থেকে এই দুটো তোলা, টানছে বললাম আর কি দাদা। ও তো টান কম নেই দাদা, এত বড় মালটা ও ওখানে কোথাও না কোথাও ধরে নিয়েছে। না আগে ওয়েট করুন, আগে ধরতে দিন, তারপরে দেখছি। সনাতন উপরেগুলো আগে লো, নালে ধরতে পারি। দুটো হবে না, একটাই হবে। ও আস্তে এত পায়খানা করছে। সবাই হেল্প করছে, সবাই হেল্প না করলে এই সাপটাকে আমি উদ্ধার করতে পারতাম না এখান থেকে। সবাইকে থ্যাঙ্কস। ভয় নেই, ওর কাছ থেকে সরিয়ে দিতে হবে। ওই জায়গাটা একটু গ্যাপটা হয়ে গেলে
বাবু তুই উপরটা তুলে নে বাবু, ওই উপরগুলো তুলে নে একটুখানি, কারণ কোনো কারণে তলা কাটছে তো। না না না, ওইখান থেকে কাটতে হবে। ও পায়খানা করেছে, এটা আত্মরক্ষা করার একটা কৌশল, অন্য কিছু নয়। হাত দিয়ে মারলে হবে। ওই নিচের দিকে তাকিয়ে আছে। এখানে হাত দিয়ে তুল, একটা গ্যাপ তুলে নিলে বাদ বাকি চলে আসবে। সরে যাও সকলে, এখানে কেউ থাকবে না, সরে যান একটুখানি। ঠিক ভিডিও অফিসের উত্তর পাশে আমরা এখন একটি সাব রেস্কিউ করলাম। নামখানা ব্লক অফিসের পাশে বরুণ প্রধান দাদার বাড়িতে এইমাত্র একটা স্নেক রেস্কিউ করলাম। এটা কেউটে সাপ। সাপটা দেখে আমাকে খবর দিয়েছিলেন, কি নাম যেন ছিল, সনাতন ভাই খবরটা দিয়েছিল। ও ডাকে এসে মোটামুটি সাপটাকে উদ্ধার করতে পেরেছি। তো খোলস ছেড়েছে অটোমেটিক, অসুস্থ হয়ে আছে, কিন্তু ইটের ভাঁজে ছিল, অনেক কষ্টের পরে একে কিন্তু ধরা গেছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ সাপটা না মেরে আমাকে এই সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য, সাহায্য করার জন্য। সাপকেও মারবেন না, সাপকে বাঁচান, সাথে সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। এই সাপের বিষ থেকেই খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয়, তাই সাপকে মারবেন না। সাপকে না মেরে তাকে উপযুক্ত স্থানে ছেড়ে পরিবেশ রক্ষা করুন। আর আমার এই টেকনিকগুলো দয়া করে কিছু না জেনে কেউ অবলম্বন করতে যাবেন না, তাতে করে সমস্যা হবে। আর তাবিজ কবজ বা অন্য কোনো ব্যাপার নেই, শুধু সাহসের উপরে ভর করেই এই সাপ ধরা। সাপে কামড়ালে অবশ্যই আপনারা সরকারি হসপিটালে যান, পরিষেবা নিন, সুস্থ হয়ে উঠবেন। কোনো রকম ওঝা বৈদ্য গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না, তাহলে জীবন দ্বীপ নিতে পারে। না না হয়েছে না খোলস ছাড়ার জন্য, এটা যদি খোলস নেই ছাড়তো, না, পাক আওয়াজটা যা হইতো না, তাও ঘটে। পাকটা খুলছে কাটা ফাটা আছে নাকি? না না, ফাটা আছে নাকি দেখো। বিষ ছুটলো, বিষ ছুটলো। যে অটোমেটিক বিষ ছুটেছে, হ্যাঁ বিষ মারছে। এই যে এ দেখো ইটে ছড়া ফড়া আছে নাকি দেখো, ইট ছড়া ছিল, চাপায় ফুটো হয়েছে। রক্ত পাইলে অ্যাকশন শুরু। এবার না না, হয়ে যাবে। হয়ে যাবে, কত বড় সাপ হয়েছে। এর থেকে ছোট জার, এর থেকে বড় সাপ নেবে। সাবান লাগবে তো দাদা। সাবান ঢাকনাটা কোথায় দেখি? এটা হবে তো? ঢাকনাটা ফুটো হয়েছে তো। সবাইকে আরও একবার ধন্যবাদ। সাপটিকে ধরতে আমাকে সাহায্য করলেন। সাপটিকে উদ্ধার করা হয়েছে এক্ষুনি, কিছুক্ষণ পরেই ফরেস্টে ছেড়ে আসা হবে। চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।